দেখো আজকে আমরা শুরু করব হচ্ছে অন্যয়। মানে আমাদের গত ক্লাসে 2.1 শেষ হয়েছে, আমরা আজকে 2.2 থেকে শুরু করব। আর 2.2 এর হচ্ছে থিওরি। তো থিওরির প্রথমেই আছে তোমার হচ্ছে অন্যয়, ঠিক আছে? আমরা আগে দেখবো অন্যয়। আর মেইনলি এই অধ্যায়টা হচ্ছে তোমার ফাংশন রিলেটেড নিয়ে, ঠিক আছে? ফাংশন নিয়ে। তো ফাংশন বোঝার জন্য আসলে আমাদের অন্যয় কি সেটা আগে বুঝতে হয়, তারপর হচ্ছে ফাংশন বুঝতে হয়, ঠিক আছে? তো দেখো অন্যয়ের ইংলিশ হচ্ছে রিলেশন। সো রিলেশন মানে তো জানোই, সম্পর্ক, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, দেখো এখানে একটা গোল করে একটা সেট দেওয়া হয়েছে, এখানে আরেকটা সেট দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো এই যে এই সেটে কি আছে, এই সেটে হচ্ছে কয়েকটা দেশের নাম আছে, দেখো থাইল্যান্ড, ইন্ডিয়া, বাংলাদেশ, ঠিক আছে? এরপর দেখো এখানে কয়টা রাজধানীর নাম দেওয়া আছে, ব্যাংকক, নয়াদিল্লি, আর হচ্ছে তোমার ঢাকা, ঠিক আছে? তা দেখো তো, এখানে যে দেশগুলো আছে, তুমি কি চাইলে থাইল্যান্ডের রাজধানী দিল্লি বলতে পারবে? পারবা না। তোমার এখানে এই প্রত্যেকটা উপাদানের সাথে সম্পর্ক আছে, দেখো থাইল্যান্ডের সাথে সম্পর্ক হচ্ছে ব্যাংককের, ভারতের সাথে সম্পর্ক হচ্ছে দিল্লির, বাংলাদেশের সাথে সম্পর্ক হচ্ছে ঢাকার। তাহলে এই যে এদের মধ্যে যে দেশ আর রাজধানীর সম্পর্ক, সেটাকে আমরা বলতেছি অন্যয়, ঠিক আছে? এখন দেখো তো, এই একটা সেট, এর উপাদানের সাথে আমি এর উপাদানের কি বানাবো? ক্রোমোজোর বানাবো, ঠিক আছে? সম্পর্কের ভিত্তিতে আমি কি বানাবো? ক্রোমোজোর বানাবো। যেমন দেখো থাইল্যান্ড, থাইল্যান্ডের সাথে আমি কাকে নিব? ব্যাংকককে নিব, কারণ এর সাথে সম্পর্ক। এবং প্রথমে ক্রোমোজোরের প্রথম উপাদান যেহেতু এই সেটটা প্রথমে আছে, তাই ক্রোমোজোরের প্রথম উপাদান নিব থাইল্যান্ড, দ্বিতীয় উপাদান নিব ব্যাংকক। আবার অন্য ক্রোমোজোরে গিয়ে তুমি কিন্তু উল্টা করতে পারবা না, মানে দিল্লি আগে নিবা কি? আচ্ছা, এটা তো সমস্যা না, মানে এই ক্রোমোজোরটা তুমি আগে লেখো বা পরে লেখো, সেটা সমস্যা নেই। মেইনলি সমস্যাটা হচ্ছে ক্রোমোজোরের ভিতরে দেশের নাম আগে হবে আর রাজধানীর নাম পরে হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে কথা, হ্যাঁ। হ্যাঁ, মেইন না, মানে যেটা এভাবে প্রথমে দেওয়া আছে আর যেটা হচ্ছে স্বাধীন, খেয়াল করবা, যেটা হচ্ছে স্বাধীন চলক, হ্যাঁ, যেটা হচ্ছে কি চলক? স্বাধীন চলক, সেটা হচ্ছে প্রথমে, মানে এক্স, যেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, মানে আমাদের যেই এক্স ওয়াই চলক আছে সেটা এক্স দিয়ে প্রকাশ করি, আর পরেরটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। ওয়াই হচ্ছে কি চলক? অধীন চলক। ওটা আমরা পরে ফাংশনে যখন যাব তখন আমরা এটা বুঝাবো, ঠিক আছে? সমস্যা নাই। তো এখন দেখো এখানে কিন্তু স্বাধীন অধীন তুমি বুঝতে পারবা কিভাবে, দেখো বলতো কোনটা আগে আসছে, রাজধানী আগে আসছে নাকি দেশ আগে আসছে? অবশ্যই আগে দেশ স্বাধীন হয়েছে, তারপরে না ওই দেশের রাজধানী, ঠিক না? তার মানে এখানে আগে হচ্ছে দেশ, তাহলে আগে বাংলাদেশ, তারপর হচ্ছে ঢাকা, ঠিক আছে? তো এই জন্য আমরা হচ্ছে এই ক্রোমোজোরের এই দেশের নামগুলো বলতে পারি যে স্বাধীন চলক, আর এগুলোরে বলতে পারি আমরা অধীন চলক, ঠিক আছে? তার মানে অবশ্যই দেশের নাম আগে হবে আর রাজধানীর নাম পরে হবে। আর এখানে দেখো সেটটাও ওইভাবেই লেখা হবে, দেখো এই দেখো তোমার অ্যারো চিহ্নটা দেখছো যে এইখান থেকে এইখানে, তার মানে আগে এইটা, তারপরে এইটার সাথে এটা সম্পর্কিত হয়েছে, বুঝতে পারছো বিষয়টা? তো যেটা প্রথমে আছে প্রথম সেট, ওগুলো আমরা আগে লিখবো, ওগুলো স্বাধীন চলক, তাই। আচ্ছা, তো এই গেল রিলেশন। এখন দেখো রিলেশন আসলে আমরা কিভাবে পাবো? আমরা কি সবসময় এইভাবে আমাদের কাছে এইভাবে একটা সেট দিয়ে দেওয়া থাকবে? কখনোই না। এরকম অনেক বড় বড় অনেক অসীম সেটও থাকবে, তো ওগুলো তো আমাদের এইভাবে দেখানো সম্ভব না সবসময়। তো আমরা হচ্ছে আসলে অন্যটা কিভাবে পাবো সেটা আমাদের আসলে জানতে হবে। অন্যয় আমরা পাবো হচ্ছে, হ্যাঁ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, সংখ্যা হোক, যে কোনো কিছু অন্য, যে কোনো কিছু থাকতে পারে, কোনো সমস্যা নাই। দেখো অন্যয় আমরা কিভাবে পাবো? অন্যয় আসলে কি বলতো? অন্যয় হচ্ছে একটা সেট, ঠিক না? অন্যয় হচ্ছে একটা কি? সেট। ওই সেটের মধ্যে যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ক্রোমোজোর। উপাদানগুলো অ্যাকচুয়ালি কি? ক্রোমোজোর। মানে ক্রোমোজোরের সেটই হচ্ছে আমাদের কি? অন্যয়, ঠিক না? মানে ক্রোমোজোরের সেট হচ্ছে আমাদের অন্যয়, মানে সম্পর্কিত, পরস্পর সম্পর্কিত ক্রোমোজোর গুলোর যে সেট, তাকে বলা হচ্ছে আমরা অন্যয়, ঠিক আছে? দেখো এই যে এখানে যে ক্রোমোজোর গুলো নিছি, এগুলো কিন্তু আমরা ক্রোমোজোর নিছি, ঠিক না? আর এই ক্রোমোজোর গুলা নিয়ে যে সেটটা হয়েছে, সেই সেটটাই হচ্ছে আমাদের এখানে অন্যয়, দেশ রাজধানীর অন্যয়, ঠিক আছে? তার মানে অন্যয় কিন্তু পরস্পর সম্পর্কিত, ঠিক আছে? দুটি উপাদানের কতগুলো ক্রোমোজোরের সেট হচ্ছে অন্যয়, ঠিক আছে? গেল। এবার দেখো আমি যেটা বলতে নিচ্ছিলাম যে অন্যয় আমরা কিভাবে পাবো। অন্যয় পাবো হচ্ছে দুইটা সেটকে আমি যদি কার্তেশীয় গুণজ করি, তাহলে আমি ওই কার্তেশীয় গুণজের যে সেট, ওই সেটের মধ্যে আমি অন্যয়ের সেটটা পাবো। কিভাবে দেখো, ধরো তোমার এই যে এটা হচ্ছে দেশের সেট, ঠিক আছে? তুমি এটাকে সি দিয়ে প্রকাশ করলা, কান্ট্রি। আচ্ছা, দুইটাই তো সি হয়ে যায়, তা আমি এটাকে এ ধরি, মানে কান্ট্রি ও সি, ক্যাপিটাল ও সি, দরকার নাই, আচ্ছা আমরা এ বি ধরি। ধরো তুমি দেশের সেটকে এ ধরলা আর রাজধানীর সেটকে তুমি বি ধরলা, ঠিক আছে? এখন দেখো তো, তুমি যদি এই দুইটা সেটকে যদি তুমি কার্তেশীয় গুণজ করতা, মানে ক্রস করতা, তাহলে কি হইতো দেখো তো? কার্তেশীয় গুণজ করলে কি হইতো দেখো, আমি শর্টকাট লিখবো, ঠিক আছে? দেখো থাইল্যান্ডকে আমি শর্টকাটে টি দিয়ে লিখলাম, আচ্ছা টি এইচ দিয়ে লিখলাম, ভারতকে আমি আই এন দিয়ে লিখলাম ইন্ডিয়া, আর বাংলাদেশকে আমি লিখলাম হচ্ছে বিডি, ঠিক আছে? এটা হচ্ছে কিসের সেট? দেশের সেট। এর সাথে তুমি কার ক্রস করবা? ক্যাপিটালের ক্রস করবা। দেখো তো কি আসবে? ব্যাংকক আসবে, তারপরে দিল্লি আসবে, ঠিক আছে?
তারপর ঢাকা আসবে। ঠিক আছে, তো দেখো তো এই দুটো সেটের মধ্যে ক্রস করলে এটা অ্যান্সারটা কি হবে দেখো তো। আমরা জানি ক্রস করলে কি পাওয়া যায়, কতগুলো ক্রোমোজোম পাওয়া যায়, ঠিক না? যেটা প্রথমে আছে, যেই সেটটা প্রথমে আছে সেই সেই সেটের উপাদানগুলো ক্রোমোজোমের প্রথম উপাদান হবে, আর যেগুলো দ্বিতীয়তে আছে যে সেটটা মানে ক্রসের পরে আছে সেটার উপাদানগুলো হবে ক্রোমোজোমের দ্বিতীয় স্থানে মানে শেষে। বুঝতে পারছো? কারণ আমরা এখানে সবার সাথে সবার কি নিব, ক্রোমোজোম নিব। যেমন দেখো প্রথমে থাইল্যান্ড, থাইল্যান্ডের সাথে আমরা ব্যাংকক নিব, দিল্লি নিব, ঢাকা নিব। বুঝতে পারছো? এই দেখো থাইল্যান্ড কমা ব্যাংকক, এই একটা ক্রোমোজোম। তারপরে তোমার থাইল্যান্ড, থাইল্যান্ড কমা দিল্লি, তারপরে আবার তোমার থাইল্যান্ড কমা ঢাকা। ঠিক আছে, এই গেল থাইল্যান্ডের তিনটা। তারপরে দেখো ইন্ডিয়ার সাথে তুমি আবার তিনটা নিবা, এই যে ইন্ডিয়া কমা ব্যাংকক, তারপরে তোমার ইন্ডিয়া কমা দিল্লি, তারপর হচ্ছে ইন্ডিয়া কমা ঢাকা। ঠিক আছে, এবার আসছে বাংলাদেশ, বাংলাদেশ কমা ব্যাংকক, তারপর বাংলাদেশ কমা দিল্লি, তারপরে বাংলাদেশ কমা ঢাকা। ঠিক না? আমরা কি করছি বলতো, আমরা কিন্তু কোনো সম্পর্ক বিবেচনা করিনি এখানে। আমরা কোনো সম্পর্ক বিবেচনা করছি বলো? আমরা কিন্তু এখানে কোনো সম্পর্ক বিবেচনা করিনি। আমরা জাস্ট কি করছি বলতো, এই দুটো সেটের মধ্যে ক্রস বা কার্তেশীয় গুণজ করছি, ঠিক না? তো কার্তেশীয় গুণজ করার পরে যে ক্রোমোজোম গুলা পাবা, সেই ক্রোমোজোম গুলার মধ্যে তুমি যদি সম্পর্ক বিবেচনা করো, তখন সে সম্পর্কের সম্পর্ক মানে এমন ক্রোমোজোম নিয়ে যে সেটটা হবে, সেই সেটই হবে আমাদের অন্যের সেট। কি আমি আমি কি বোঝাচ্ছি বলতো? আমি বোঝাচ্ছি হচ্ছে যে আমরা ক্রস করছি, ক্রস যে করছি কোনো সম্পর্ক কিন্তু বিবেচনা করি নাই, সবার সাথে সবার আমি উপাদান নিয়ে নিছি, মানে সম্পূর্ণ মানে কার্তেশীয় গুণজ সেট আমি বের করছি। এই এ আর বি এর কি করছি, কার্তেশীয় গুণজ সেট বের করছি, যেটা অনেক বড়। কয়টা, 1 2 3 4 5 6 7 8 9টা উপাদান আসছে। এখন এই উপাদানগুলো সবগুলোই কিন্তু আমাদের রিলেশনের মধ্যে পড়ে না। আমাদের রিলেশন হচ্ছে কিসের, আমাদের রিলেশন হচ্ছে কান্ট্রি, মানে আমি ক্রোমোজোম বানাবো কিসের, কান্ট্রি কমা ক্যাপিটাল কমা ক্যাপিটাল, এই ধরনের ক্রোমোজোম আমি বানাবো। তো যেই দেশ সেই দেশের ক্যাপিটাল আমরা বানাবো। ঠিক আছে, মানে নিব আর কি। দেখো তো থাইল্যান্ডের সাথে কোনটা যায়, অবশ্যই ব্যাংকক। তার মানে শুধুমাত্র এই একটা এখানে এই ক্রোমোজোমটা আমি নিব, কারণ এই ক্রোমোজোমটা সম্পর্ক মানতেছে, কারণ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, থাইল্যান্ডের রাজধানী দিল্লি না, থাইল্যান্ডের রাজধানী ঢাকা না, তো এগুলো আমরা নিতে পারবো না। ঠিক আছে, এরপর দেখো ইন্ডিয়া, ইন্ডিয়ার রাজধানী ব্যাংকক কিন্তু না, ইন্ডিয়ার রাজধানী কি দিল্লি, তো আমরা এটা নিতে পারবো। তারপর দেখো ইন্ডিয়ার রাজধানী ঢাকা না, বাংলাদেশের রাজধানী ব্যাংকক না, বাংলাদেশের রাজধানী দিল্লিও না, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, তো আমরা কোনটা নিতে পারবো, এটা নিতে পারবো। বুঝতে পারছো বিষয়টা? তো আমি সম্পর্ক যদি বিবেচনা করি, সম্পর্ক বিবেচনা করলে আমাদের ক্রোমোজোম কিন্তু সবগুলো নিতে পারবো না। আমরা ক্রোমোজোম নিতে পারবো হচ্ছে এই 1 2 আর হচ্ছে 3, তিনটা ক্রোমোজোম আমি নিতে পারবো। তো দেখো তো আমরা যদি রিলেশনটা জাজ করি, রিলেশন জাজ করলে আমরা বলতে পারি যে রিলেশনের যে সেট, রিলেশনের সেটটা হবে কিরকম, এই যে থাইল্যান্ড, থাইল্যান্ড ব্যাংকক, তারপর হচ্ছে ইন্ডিয়া দিল্লি, আর একটা কি হবে, বিডি ঢাকা। বুঝতে পারছো? এই তিনটা হচ্ছে আমাদের, এই তিনটা নিয়ে আমরা রিলেশন সেট পাবো। তাহলে দেখো তো এই দুইটা সেটের, যে দুইটা সেট আমাদের ছিল, দেশের সেট আর হচ্ছে রাজধানী সেট, এই দুইটা সেটের যে ক্রোমোজোমের সেট পাইছি, ক্রোমোজোমের সেট থেকে কিন্তু আমরা নির্দিষ্ট কতগুলো ক্রোমোজোম নিছি, এবং নির্দিষ্ট কতগুলো ক্রোমোজোম যে নিছি ওগুলো হচ্ছে সম্পর্কের ভিত্তিতে, সম্পর্ক যেই ক্রোমোজোমগুলো সম্পর্ক মানছে সেই ক্রোমোজোমগুলোকে আমরা নিছি, নিয়ে আমরা কি পাইছি বলতো, অন্যয়ের সেট পাইছি। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা কিন্তু বলতে পারি একটা কথা এখানে, যে অন্যয়ের যে সেটটা আমরা পাইলাম, সেই সেটটা কি বলতো, সেই সেটটা হচ্ছে তোমার এই যে এই দুইটা সেটের কার্তেশীয় গুণজের উপসেট, বলতে পারি না বলতো? কারণ দেখো কার্তেশীয় গুণজের এক মানে কতগুলো উপাদান তুমি নিছো, তাহলে এটা কি অবশ্যই এই কার্তেশীয় গুণজ সেটের একটা উপসেট হচ্ছে আমাদের অন্যয় সেট। বুঝতে পারছো? এখন কার্তেশীয় গুণজ সেটের সমানও হইতে পারে, বলা যায় না, তাই আমরা হচ্ছে এখানে শুধু উপসেট দিয়ে রাখছি, মানে প্রকৃত উপসেটের কথা বলি নাই, কারণ প্রকৃত উপসেট মানে কি সমান হইতে পারবে না, কিন্তু সমান হইতে আচ্ছা আরেকটা কথা, কথা হচ্ছে কি ক্রস করলে তোমার কখনো আসলে এমন সম্ভব না, মানে আমি একটু উল্টা বলছি, মানে কখনো এমন সম্ভব না যে তোমার সবগুলা মানে কার্তেশীয় গুণজের সবগুলো উপাদানই তোমার অন্যয় হবে, এটা কখনো পসিবল না। ঠিক আছে, এজন্য আমরা এখানে একটা কি চিহ্ন দিব, একটা ইকুয়াল চিহ্ন দিব, মানে এটাতে কি বোঝায়, প্রকৃত উপসেট, মানে কখনো এই দুটো সেট সমান হবে না, মানে একদম প্রকৃত উপসেট হবে, মানে অবশ্যই উপাদান কম হবে, মানে কার্তেশীয় গুণজ সেটের চেয়ে এই অন্যের সেট হচ্ছে অবশ্যই কম হবে উপাদান। ঠিক না? মানে কার্তেশীয় গুণজের সবগুলো সেট তো আর আমার অন্যয় মানবে না, ঠিক না? যেগুলো মানবে তাদেরকে নিয়ে আমরা কি পাবো, অন্যের সেট পাবো। বুঝতে পারছো? দেখো বইয়েও দেওয়া আছে যে, এখানে বলা আছে দেখো যে যদি এ ও বি দুইটি সেট হয় তবে সেট দ্বয়ের, ওই যে বললাম না,
এটা হচ্ছে প্রকৃত উপসেট বোঝা। আমরা তো 2.1 এ করলাম যে এইটা হচ্ছে যখন এই দেখো এটা হচ্ছে উপসেটের চিহ্ন, এটা হচ্ছে কিসের চিহ্ন? উপসেটের চিহ্ন। আর নিচে যদি আমি একটা ইকুয়াল দেই, আচ্ছা এই ইকুয়াল দিয়ে কি বোঝায়? আহা, আমি একটু উল্টায় পাল্টায় ফেলাইছি, সরি আমি একটু উল্টায় পাল্টায় ফেলাইছি আসলে, খেয়াল করো। আমি যেটা প্রথমে বলছিলাম না সেটাই কিন্তু আসলে সঠিক, ঠিক আছে? আমি আবার উল্টা মানে সকাল সকাল উল্টা মাথায় একটু উল্টাপাল্টা থাকে। দেখো কি বলতেছিলাম, যে এখানে যেহেতু আমি ইকুয়াল চিহ্ন দিচ্ছি তার মানে কি এই অন্যয় কি হইতে পারে, এই কার্তেশীয় গুণসের সমান হইতেই পারে, ঠিক না? তার মানে এটা হচ্ছে, এটা কি এটা বলতো, এটা কিন্তু শুধুমাত্র উপসেটের চিহ্ন, এটা কিন্তু প্রকৃত উপসেট না। কারণ প্রকৃত উপসেট হলে কি হইতো, এরকম একটা চিহ্ন হইতো, ঠিক না? যে এটা কখনো সমান হইতে পারবে না, সমান হইতে পারবে এই জন্যই আমরা এখানে কি দিচ্ছি, একটা নিচে একটা ইকুয়াল চিহ্ন দিচ্ছি। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন ক্লিয়ার? আর প্রথমে যেটা বলছি সেটাই, মাঝখানে কথা ভুলে যাও, ঠিক আছে? আমার সকালবেলা মাথা উল্টোপাল্টা থাকে তাই একটু উল্টোপাল্টা বলে ফেলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। ঠিক আছে, তো ইকুয়াল চিহ্ন আছে, তার মানে হচ্ছে এটা প্রকৃত উপসেট না, এটা হচ্ছে শুধুমাত্র উপসেট বলতে পারি। যে আমরা বলতে পারবো যে কার্তেশীয় গুণজ দুইটা সেটের অন্যয় সেট আমরা কখন পাবো, যখন আমরা দুইটা সেটের কার্তেশীয় গুণজ করবো, এবং কার্তেশীয় গুণজ করার পরে অন্যয় বিবেচনা করার পরে যে উপাদানগুলো আমরা বিবেচনায় আসবে সেই উপাদানগুলো নিয়ে যে সেটটা হবে সেই সেটই হচ্ছে অন্যয়ের সেট। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারি যে অবশ্যই আমরা কার্তেশীয় গুণজের যে সেট, আমরা তো দেখলাম এক্সাম্পল, সেই গুণজের সেট থেকে আমরা কয়েকটা উপাদান নিছি, তার মানে কার্তেশীয় গুণজ সেটের উপসেট হচ্ছে আমাদের অন্যয়ের সেটটা, এই জন্য আমরা এই চিহ্ন দিচ্ছি। বুঝতে পারছো? ক্লিয়ার? যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এ একটা সেট, বি একটা সেট, এই দুইটা সেট আমরা কি করছি, ক্রস করছি, ঠিক আছে? তো ক্রস করে হচ্ছে আমরা সবগুলো উপাদানই এখানে রিলেশনে আমরা নিব কিনা, বা কোন উপাদানগুলো আমরা রিলেশন নিব। দেখো, তো বলছে দেখো যে রিলেশন, এই রিলেশনটা মানে অন্যটা অবশ্যই কি হবে, এই কার্তেশীয় গুণজ সেটের উপসেট হবে, সাবসেট হবে, ঠিক না? বুঝতে পারছো? তাহলে আমরা দেখবো যে আমাদের রিলেশনটা আগে কি। দেখো এখানে রিলেশন কি বলছে, দেখো যখন এ সেটের উপাদান এক্স, বি সেটের উপাদান হচ্ছে ওয়াই, তার মানে হচ্ছে আমি এ সেটের উপাদানগুলোরে আমি বিবেচনা করতেছি হচ্ছে এক্স, আর বি সেটের উপাদানকে বিবেচনা করতেছি কি ওয়াই। ওই যে বললাম না, স্বাধীন চলক অধীন চলক। তো তোমার বলছে কি সম্পর্কটা হচ্ছে এরকম, দেখো যে এক্স কমা ওয়াই, এটাতে আসলে কি বোঝায় বলো তো? এটাতে বোঝাচ্ছে ক্রোমোজোর, ঠিক না? যে ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো হবে এক্স এর মান, দ্বিতীয় উপাদানগুলো হবে কিসের মান, ওয়াই এর মান, ঠিক আছে? আর এই ক্রোমোজোর গুলো হচ্ছে আমাদের বিলং করবে কোথায়, অন্যয়ে। মানে এই ক্রোমোজোম গুলো কোথায় বিলং করবে, অন্যয়ে, ঠিক আছে? দেখো এই যে এক্স কমা ওয়াই বিলংস টু আর, ঠিক আছে? কখন বিলং করবে, দেখো বলছে যে এক্স আর ওয়াই পড়া হয় এবং এক্স হচ্ছে ওয়াই এর সাথে উন্নীত, মানে এক্স ইজ রিলেটেড টু ওয়াই, অর্থাৎ উপাদান এক্স উপাদান ওয়াই এর সাথে সম্পর্কযুক্ত। বুঝতে পারছো? এগুলো তো আমরা আগেই দেখলাম, ঠিক না? রিলেশনটা তো বুঝতে পারছো যে অবশ্যই উপাদান এক্স উপাদান ওয়াই এর সাথে কি সম্পর্কিত, ঠিক না? আচ্ছা, যেহেতু বাচ্চা আমি আবার বলতেছি, দেখো কি বলছে, দেখো যে বলছে যে এ আর বি দুইটা সেট, ঠিক আছে? এই দুইটা সেটের যে কার্তেশীয় গুণজ, সে কার্তেশীয় গুণজ সেটেরই তো তোমার একটা উপসেট হবে তোমার অন্যয়, ঠিক না? আচ্ছা, এখন এইটার জন্য আমরা কি করছি বলতো, একটা মানে এক্সাম্পল দেখতেছি, এ একটা সেট বি একটা সেট, ঠিক আছে? তা আমাদের এই এই দুইটা সেটের অন্যয় পাইতে হলে আমাদের কি করতে হবে, আগে এই দুইটা সেটের কার্তেশীয় গুণজ করতে হবে। সো আমরা কি করলাম, প্রথমে কার্তেশীয় গুণজ করে নিলাম। কার্তেশীয় গুণজ করার পরে আমি এভাবে চারটা ক্রোমোজোমের একটা সেট পাইলাম। তো এই সেটটা কি অন্যয় না, এই সেটটা কিন্তু গুণজ, কার্তেশীয় গুণজ সেট। কিন্তু অন্যয় কিন্তু আমার এই সেটের মধ্যেই, এই সেটের মধ্যেই কিন্তু আছে। অন্যটা আমার কোন সেটের মধ্যে আছে, এই সেটের মধ্যে আছে। এই জন্য আমি কি লিখছি, যে অন্যয় হচ্ছে এই সেটের সাবসেট। এই জন্য আমরা লিখলাম এইভাবে, ঠিক আছে? গেল। এবার দেখো কিছু বাংলা কথা আছে, এখানে কি বলছে, যখন এ সেটের একটি উপাদান এক্স, বি সেটের একটি উপাদান ওয়াই, এবং এক্স কমা ওয়াই বিলংস টু আর, মানে কি খেয়াল করো, এর একটা উপাদান এক্স ধরলাম, বি এর একটা উপাদান ওয়াই ধরলাম, এবং এক্স কমা ওয়াই নিয়ে যদি আমি একটা ক্রোমোজোর বানাই, সেই ক্রোমোজোরটা যদি আমি বলি যে বিলং টু আর, বিলংস টু কি আর, তার মানে কি বলতো, তার মানে হচ্ছে এই এক্স হচ্ছে ওয়াই এর সাথে সম্পর্কিত। এই জন্যই তো আমি বললাম যে বিলংস টু আর, ঠিক না? বুঝতে পারছো? এখানে ওরা এটাই বলছে, দেখো যে তবে লেখা যায়, লেখা হয় এক্স আর ওয়াই, তার মানে এক্স ওয়াই এর সাথে উন্নীত, অর্থাৎ উপাদান এক্স উপাদান ওয়াই এর সাথে সম্পর্কযুক্ত। বুঝতে পারছো? এটা জাস্ট মানে একটু বলছে আর কি, মানে ব্যাখ্যা করছে বাংলা কথা। এগুলো তোমার মুখস্থ করার কিছু না, just বুঝার বিষয়। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা,
এবার দেখো কি বলছে যে আমাদের সম্পর্কটা কি আসলে আমরা এখানে যদি একটা সম্পর্ক আরোপ করি বা শর্ত আরোপ করি সম্পর্কটা আরোপ করছে হচ্ছে এরকম যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। তার মানে তুমি এমন ক্রোমোজোর গুলাই নিবা যে ক্রোমোজোর গুলার ক্ষেত্রে এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে বড়। বুঝতে পারছো বিষয়টা? দেখো এই যে ওরা বলছে যদি এক্স ওয়াই এর চেয়ে বড় হয় এই শর্ত হয় তাহলে আমরা কোন উপাদানগুলো নিব দেখো তো। 3,2 3 2 এর চেয়ে বড় তাহলে এটা আমরা নিব। 3 কিন্তু 4 এর চেয়ে বড় না, এটা আমরা বাদ দিব। 5 কিন্তু 2 এর চেয়ে বড়, এটা আমরা নিব। 5 কিন্তু 4 এর চেয়ে বড় মানে x হচ্ছে y এর চেয়ে বড়, সেটা আমরা নিব। বুঝতে পারছো? তো যদি x গ্রেটার দেন y শর্ত হয় বা সম্পর্ক হয় তাহলে আমরা এই তিনটা উপাদান নিব বা তিনটা ক্রোমোজোম নিয়ে আমরা রিলেশন সেট পাবো। বুঝতে পারছো? ক্লিয়ার? তেমনি উল্টাটা যদি বলি যে y গ্রেটার দেন x মানে y হচ্ছে x এর চেয়ে বড় তাহলে আমরা কোন কোন মানে ক্রোমোজোমটা নিব দেখো তো। শুধুমাত্র একটা ক্রোমোজোম এখানে আছে যেখানে y বড়, সেটা হচ্ছে 3,4। তাহলে আমাদের এই অন্বয়ের যে সেট সেটা কি হবে? 3,4 হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এবার কি বলছে দেখো, আবার এ সেট হতে এ সেটের একটি অন্বয় অর্থাৎ এ ক্রস এ, মানে তুমি ক্রস তো যে কোনো দুটো সেটের মধ্যে করতে পারো, ঠিক না? তুমি একই সেট দুইটার মধ্যে তুমি অন্বয় করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ আমি আসি, মানে তোমার কথা আটকে গেছিল। আচ্ছা সমস্যা নাই, আবার বলতেছি। দেখো কি বললাম যে এ একটা সেট, ঠিক আছে? তুমি চাইলে হচ্ছে এ সেটকে এ সেট দ্বারাই কি করতে পারো? ক্রস করতে পারো, সমস্যা তো নাই। সমস্যা আছে? তো এ সেটকে তুমি এ সেটের মাধ্যমে ক্রস করে একটা কার্তেশীয় গুণজ সেট পাবা এবং সেখানে তুমি যেটা শর্ত আরোপ করো তুমি হচ্ছে ওখানে একটা উপসেট নিয়ে তুমি একটা অন্বয় পাইতে পারো। ঠিক আছে? এখানে এটাই বলছে, এটা নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু নাই। ঠিক আছে? এবার দেখো কি বলছে যে এ এবং বি দুটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে এক্স বিলংস টু এ এর সঙ্গে সম্পর্কিত ওয়াই বিলংস টু বি। তার মানে দেখো এই যে এক্স এক্স কই থেকে আসছে বলো তো? অবশ্যই প্রথম যে সেটটা এ সেখান থেকে আসছে। ওয়াই ওয়াই কই থেকে আসছে? অবশ্যই পরের যে সেটটা বি সেটার থেকে আসছে। এই যে এরকম এ ক্রস বি আমরা করছি না? তার মানে এই যে এক্স আমাদের ক্রোমোজোমের যে প্রথম উপাদান, সে প্রথম উপাদান অবশ্যই কার থেকে আসছে? বিলংস টু কোথায়? এ, ঠিক না? আর দ্বিতীয় উপাদানগুলো মানে ওয়াই ওয়াই বিলংস টু অবশ্যই কি বি। বুঝতে পারছো? এটাই বলছে আর কি যে এক্স বিলংস টু এ এর সঙ্গে সম্পর্কিত ওয়াই বিলংস টু বি নিয়ে যেসব ক্রোমোজোর এক্স কমা ওয়াই পাওয়া যায় সে ক্রোমোজোর গুলোর সেটি হচ্ছে আমাদের কি অন্বয়, মানে অশূন্য উপসেট। অশূন্য উপসেট মানে কি বলো? উপসেটের মধ্যে কিন্তু ফাঁকা সেট আসে, ঠিক না? কিন্তু আমরা কিন্তু ফাঁকা সেট নিব না, আমরা কি নিব? যেগুলো অশূন্য উপসেট মানে ফাঁকা সেট আমরা নিব না, সহজ কথা। বুঝতে পারছো? যেগুলো সম্পর্কিত সেগুলো আমরা নিব। বুঝতে পারছো এই কথাগুলা? এগুলো হচ্ছে দেখো যে এতক্ষণ যা যা বললাম সেগুলো সব থিওরি ছিল। ঠিক আছে? থিওরি যে অন্য জিনিসটা আসলে কি। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাব। জেনারেল ম্যাথের অন্য যেই কথা হায়ার ম্যাথের অন্য একই কথা, এখানে আলাদা কিছু না, বুঝছো? বেসিক একই, থিওরি একই। হ্যাঁ এটা বলতে পারো যে উদাহরণগুলো এখানে ইজি আর ওখানে উদাহরণগুলো কঠিন। না না, থিওরি সেম। আমি তোমাকে যখন ফাংশন শিখাইছি, না তুমি তো আগে ওইটা পড়ছো ওই জন্য তোমার কাছে মানে আগে যেহেতু এটা পড়ছো এই জন্য তোমার কাছে কঠিন লাগছে। আর তুমি আগে পড়ে ফেলছো দেখে এখন তোমার কাছে এগুলো সহজ লাগতেছে, কথা বুঝছো? এটা একটা নর্মাল সাইকোলজি। বুঝতে পারছো আমার কথা? তুমি যদি আগে ম্যাথের অন্বয় পড়তা ওই সময় দেখতে তুমি ফাংশনের অন্বয়ের থিওরি তোমার কাছে সহজ লাগতো। হ্যাঁ অঙ্কগুলো কঠিন লাগতো অবশ্যই, কিন্তু প্রথমের থিওরিগুলো তোমার কাছে সহজ লাগতো। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ থিওরি তো মেইন। যাক আমার ছাত্র তুমি, এই কথাটা বলছো আমি অনেক শান্তি পাইছি, কারণ এই কথাটা বলাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে থিওরি মেইন। এই জিনিসটা বোঝাটাই আমার ছাত্র হিসাবে মানে তোমার সার্থকতা এবং আমার সার্থকতা। ঠিক আছে? আচ্ছা এবার দেখো আমরা অন্যের দুটো অঙ্ক করব। ঠিক আছে? একটা 16 আর একটা হচ্ছে কি 17। তো দেখো 16 নাম্বারটা কি বলছে যে পি একটা সেট কিউ একটা সেট এবং বলছে পি এবং কিউ উপাদানগুলোর মধ্যে সম্পর্ক বিবেচনা করব আমরা কি y ইকুয়ালস টু 2x। আমাদের সম্পর্কটা কি এরকম হবে? y ইকুয়ালস টু 2x। এই সম্পর্ক যারা মানবে সেসব ক্রমজগুলোকে আমরা নিব। তো তার আগে আমাদের কি করতে হবে বলতো? প্রথমেই এই দুইটা সেটের মধ্যে ক্রস করে নিতে হবে, ঠিক না? কারণ ক্রস করার পরেই তো আমরা একটা সেট পাবো এবং ওই সেট থেকেই তো আমরা হচ্ছে অন্যের সেট নিব, ঠিক না? এই জন্য আমরা কি করলাম বলতো? পি আর কিউ এর মধ্যে কার্তেশীয় গুণজ করলাম। গুণজ করার পরে এই যে অনেকগুলো ক্রোমোজোমের আমরা একটা সেট পাইলাম। পাওয়ার পরে তুমি এখন দেখবা যে কোন ক্রোমোজোম গুলা এই যে y ইকুয়ালস টু 2x এই সম্পর্ক মানে x এর দ্বিগুণ হচ্ছে y। দেখো তো কোথায়? এই যে y 2,4 কি দেখো তো?
2 এর দ্বিগুণ না 4, তার মানে কি এই প্রথম উপাদানটা কিন্তু মানছে, ঠিক না? যে x এর দ্বিগুণ হচ্ছে আমাদের y, তার মানে এই উপাদানগুলো আমরা কিন্তু নিব। দেখছো এখানে নিচে দেখো 2,6 মিলে না, কারণ 3 গুণ। 3,4 তো কোনো গুণিতকই না। 3,6 এটা কিন্তু মিলে, দেখো 3 গুণ 2 ইকুয়ালস টু 6, এটাও মানে, তাই এটা আমরা নিছি। আর বাকিগুলো মানে না, দেখছো x এখানে x আর y সমান, আর মানে না, তো এগুলো সব বাদ। তার মানে কয়টা উপাদান নিব? দুইটা উপাদান, 2 4 এটা একটা ক্রোমোজোম, আর 3 6 এটা একটা ক্রোমোজোম। এইটা হচ্ছে আমাদের অন্যের সেট, বুঝতে পারছো? জাস্ট তোমার কাজ কি, ক্রস করা, ক্রস করার পর দেখা যে সম্পর্ক যেটা দেওয়া আছে সেই সম্পর্ক মানে কোনগুলা, সেগুলাকে নিয়ে তুমি অন্যের সেট বানাই দিবা, শেষ। বুঝতে পারছো? যেমন দেখো 17 নাম্বার, 17 নাম্বার হচ্ছে এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে। তোমাকে বলছে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে x ইকুয়ালস টু y মাইনাস ওয়ান। এবার সম্পর্কটা হচ্ছে x ইকুয়ালস টু y মাইনাস ওয়ান। এই সম্পর্ক বিবেচনায় তুমি সংশ্লিষ্ট অন্যটা বের করবা। তো প্রথমে তুমি কি করে নিলা? এ আর বি এর ক্রস করে নিলা, ঠিক আছে? তো দেখো তো এ আর বি যে তুমি ক্রস করে নিলা, ক্রস করার পর তুমি অনেকগুলো উপাদান পাইলা। এই উপাদানগুলোর মধ্যে তুমি কি করবা? টেস্ট করবা যে কোথায় এই যে x ইকুয়ালস টু y মাইনাস ওয়ান মানছে, মানে y এর থেকে 1 বিয়োগ করলে x পাওয়া গেছে। দেখো তো 0, 0 থেকে 1 বিয়োগ করলে তো মাইনাস ওয়ান হয়, সেটা বাদ। 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। দেখছো এটা কিন্তু মানছে, মানছে না বলো? 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? এই যে অন্যয়, হ্যাঁ অন্যয় বের করতে হবে। আসলে এই অঙ্কটা কার্তেশীয় গুণজ না বের করে করা যায়, এটা আমি তোমাকে দেখাবো। আগে উদাহরণ তারা যেভাবে করছে সেভাবে দেখাই নেই, তারপর আমি তোমাকে দেখাবো যে হায়ার ম্যাথে আমরা কিন্তু এইভাবে করি নাই। হায়ার ম্যাথে কিন্তু আমরা কার্তেশীয় গুণজ করি নাই। হায়ার ম্যাথে কিন্তু আমরা কার্তেশীয় গুণজ করি না, এটা ইজি না, ওইটার চেয়ে ওইটা আরো ইজি। আমি তোকে বলতেছি, বললেই বুঝবা, ঠিক আছে? তারপর আমি দেখাই, তারপরে বুঝবা যে কোনটা ইজি। মানে ইজি বলতে দুইটাই ইজি, বাট কোনটা কম সময় লাগে আর কি। খেয়াল করো মানে আমরা প্রথমে কার্তেশীয় গুণজ করলাম, করার পর আমাদের কি করতে হয়? সম্পর্কটা বিবেচনা করতে হয় যে x ইকুয়ালস টু y মাইনাস ওয়ান। তার মানে y থেকে 1 বিয়োগ করলে x পাওয়া যায়। দেখো তো কোথায় কোথায় পাওয়া যাচ্ছে এরকম? এখানে কিন্তু হচ্ছে না, কারণ 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? মাইনাস ওয়ান হয়। এবার দেখো 1,2, 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 1 হয়। তার মানে এই উপাদানটা কিন্তু আমরা নিতে পারবো, বা এই ক্রোমোজোমটা আমরা নিব, ঠিক না? কারণ এখানে এটা মানতেছে, দেখো y থেকে 1 বিয়োগ করলে x পাওয়া যাচ্ছে, সো এটা আমরা নিব। ঠিক আছে? দেখো 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, 1 হয় না, এটা বাদ। 0 থেকে 1 বিয়োগ করলে মাইনাস ওয়ান হয়, 2 হয় না। 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 2 না। 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, 2 না। এটাও বাদ, একমাত্র না 3,2 হবে না, কারণ 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 3 না। বুঝতে পারছো? এই যে এটা হবে 4 মাইনাস 1 ইকুয়ালস টু 3। 4 মাইনাস 1 এইটা হবে, বুঝতে পারছো? তার মধ্যে কয়টা উপাদান আছে? দুইটা, একটা 1,2 আর একটা 3,4। এই দুইটা নিয়ে আমরা আমাদের অন্যের পাচ্ছি। বুঝছো তো? দেখছো এটার জন্য কি করতেছে? দেখছো প্রত্যেকটা উপাদানের ক্ষেত্রে তোমার এই সম্পর্কটা বারবার বিবেচনা করতে হয়েছে, ঠিক না? প্রত্যেকটার জন্য কি করতে হয়েছে? সম্পর্কটা বারবার বিবেচনা করতে হয়েছে না? এটা কিন্তু একটা প্যারা আসলে, ঠিক আছে? আমি তোমাকে একটা সহজ উপায় বলে দিচ্ছি, দেখো প্রথমে সম্পর্কটা দেখো কি বলছে। সম্পর্কটা হচ্ছে এরকম, x ইকুয়ালস টু y মাইনাস ওয়ান। তো তুমি ধরে নিবা যে y হচ্ছে আমাদের অধীন আর x কি আমাদের স্বাধীন। তাহলে অধীন চলকটাকে আমরা কি করব? এক পাশে রাখবো, মানে y আমরা এক পাশে রাখি না, আর বাকিগুলোকে আরেক পাশে নিয়ে যাই। মানে মাইনাস ওয়ান কাটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস ওয়ান হয়ে যাবে, সো এক্স প্লাস ওয়ান। ওই পাশে হবে y, ঠিক আছে? সো দেখো তো y ইকুয়ালস টু কি হবে? y ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান হবে, তাই তো? সাইড সাইড চেঞ্জ করে আমরা কি পাইলাম? y ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান পাইলাম। মানে হচ্ছে আমি ধরতেছি যে x আমার স্বাধীন চলক, y হচ্ছে আমাদের কি অধীন চলক। মানে x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর বিভিন্ন মান পাবো, ঠিক আছে? এবার দেখো তুমি কি করবা। বাট হ্যাঁ, অধীন আর পরাধীন একই, কিন্তু পরাধীন আমরা এখানে ইউজ করব না, কারণ ওইটা হচ্ছে ওই যে স্বাধীনতা পরাধীনতা ওইটা আসলে বিবেচনা করে, তাই এখানে আমরা অধীন বলবো, সমস্যা নাই, একটা বললেই হয়। এটা হচ্ছে এক্স কমা। এবার দেখো তো এক্স এর মানগুলো আসলে কোথায় বিলং করে? এ তে বিলং করে না? তা তুমি এক্স এর মান অবশ্যই কি হবে? যে এ এর মানগুলো হবে এক্স এর মান, ঠিক না? ওয়ান, টু আর হচ্ছে থ্রি। এবার তুমি কি করবা দেখো তো, এক্স এর মানগুলো এখানে বসাবা। এ ওয়ান বসালে কত পাওয়া যায়? ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু কত? টু। এক্স এর মান টু বসাও, টু প্লাস ওয়ান কত হয়? থ্রি। এক্স এর মান থ্রি বসাও, থ্রি প্লাস ওয়ান কত হয়? ফোর। তো দেখো তো তুমি এখানে ওয়াই এর সেট কি কি পাইছো? টু, থ্রি, ফোর পাইছো, ঠিক না? সো দেখো তো এখানে তোমার এই টু থ্রি ফোর এর মধ্যে কোনগুলা বি তে বিলং করে? আমাদের অবশ্যই সবগুলো নিতে পারবো না, আমরা যেগুলো বি তে বিলং করে সেগুলো আমরা নিতে পারবো। দেখো তো বি তে বিলং করে কোনগুলো? টু আর ফোর, ঠিক না? বি তে বিলং করে কোনগুলা? টু আর ফোর। থ্রি কিন্তু থ্রি কিন্তু বি তে বিলং করে না, সো এখানে আমরা থ্রি নট বিলংস টু বি বলবো, ঠিক আছে? সো আমাদের দেখো তো কয়টা উপাদান আসছে? দুইটা, ঠিক না? ওয়ান, টু, টু, থ্রি, থ্রি, ফোর, এর মধ্যে এটা বাদ।
তো আমাদের ক্রোমোজোম কয়টা আসবে, দুইটা, একটা হচ্ছে 1,2 আর একটা কি 3,4। বুঝতে পারছো? দেখছো এটা কিন্তু সরাসরি এভাবে এভাবে হচ্ছে এক্স এক্স ওয়াই এর মধ্যে এক্স এর মান বসায় ওয়াই এর মান বের করে আমরা এভাবে সরাসরি অন্যটা পেয়ে গেছি। আমাদের এভাবে প্রথমে কার্তেশীয় গুণজ করো, গুণজ করে তারপর প্রত্যেকটা উপাদানে চেক করো সম্পর্ক, এটা কিন্তু বেশি প্যারা আমার কাছে মনে হয়। তো এর চেয়ে এটা কিন্তু সহজ যে এভাবে অধীন চলকটাকে এক পাশে রাখবো, স্বাধীন চলকটাকে ঠিক আছে, তাহলে তুমি ওইভাবেই করো, তোমার যেটা ইচ্ছা। আমি দুইটাই দেখাই দিলাম, বাকিটা তোমার ব্যাপার। এবার তুমি হচ্ছে দেখো এই যে কাজ, এটা তুমি হোমওয়ার্ক করবা, ঠিক আছে? এই সিআরডি এর মধ্যে ক্রস করবা, মানে তোমার যে ওয়েটা, মানে এই এই বইয়ের যে ওয়েটা, আগে কি করতে হবে, সিআরডি এর মধ্যে কার্তেশীয় গুণজ করতে হবে। গুণজ করার পরে প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে এই সম্পর্কটা যাচ করতে হবে, যেগুলো সম্পর্কটা মানে যারা, তাদেরকে নিয়ে তুমি অন্যয় পাবা, শেষ। বুঝতে পারছো? এটা এইচডাব্লিউ, ঠিক আছে? নট না, এটা হচ্ছে এস, এক্স লেস দেন ইকুয়াল ওয়াই, লেস দেন ইকুয়াল মানে হচ্ছে সমানও হইতে পারবে, সমানও হইতে পারবে আবার ছোট হবে, মানে ছোট অথবা সমান দুইটার একটা হলে হবে। হ্যাঁ, ছোট অথবা সমান, এটা মানে কি, হ্যাঁ সমান হইলো, না 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 দুইটাই না, এটা হচ্ছে অথবা, মানে লেস দেন ইকুয়াল মানে হচ্ছে তোমার এক্স এর মান ওয়াই ছোট হইলেও তুমি নিবা, আবার এক্স এর মান সমান হইলেও নিবা। হ্যাঁ সমান হলেও সত্য। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে ছোট, ছোট হইলেও হবে অথবা সমান হইলেও হবে, বুঝো নাই? লেস দেন ইকুয়াল মানে হচ্ছে ছোট হইলেও আমরা গ্রাহ্য করব এবং সমান হইলেও গ্রাহ্য করবো, বুঝো নাই? দুটো একসাথে হইতে হবে এমন কোনো কথা না। আচ্ছা বলো তো, একসাথে হবে এটা কি সম্ভব, একসাথে হওয়া? মানে ছোট হবে আবার সমানও হবে, এটা কখনো পসিবল? কি বলো এগুলো, বুঝো নাই? এটাই সেটাই কমন সেন্স, প্যারা নেই, কমন সেন্স দিয়ে চিন্তা করলে কিন্তু ম্যাথ পারা যায় ভালো। ঠিক আছে? তো অন্যয় বুঝতে পারছো? ক্লিয়ার অন্যয়? আচ্ছা, তো এবার দেখো আমরা অন্যয়ের যে ম্যাথ, আমরা সরাসরি এখন অনুশীলনীতে চলে যাব, দেখাবো যে অনুশীলনীতে অন্যয়ের ম্যাথ কি কি আছে সেগুলো তোমার করাবো। ঠিক আছে? মানে হোমওয়ার্ক দিব আর কি তোমাকে। বললাম অন্যয়ের যে ম্যাথ গুলা অনুশীলনীতে আছে সেগুলো তোমাকে হোমওয়ার্ক দিব। লেখো লেখো, খাতায় লেখো। অনুশীলনী 2.2 এর লেখো, অনুশীলনী 2.2 এর দেখছো? 2, 10, 11, 10, 11। না না, অনুশীলনী আর উদাহরণ তো তোমার করাইলাম দুইটা, পর কাজ দেখছো না, উদাহরণের কাজ, ওগুলো হোমওয়ার্ক। ঠিক আছে? এগুলো লিখতেছি, আগে তুমি লেখো যে অনুশীলনীর 2.2 এর 10 আর 11। ঠিক আছে? এই দুটো সেম, আমরা একটু আগে যেটা করলাম ওটার মধ্যে হুবহু সেম, হুবহু। আর 10 আর 11 সাথে হোমওয়ার্ক আমি যেগুলো করেছি সেগুলো হোমওয়ার্ক কিন্তু। ঠিক আছে? এই যে তোমার উদাহরণ লেখো, উদাহরণ 16, 17 লেখো, উদাহরণ 16, 17 আর হচ্ছে 34 পৃষ্ঠার কাজ, উদাহরণ 16, 17 আর হচ্ছে 34 পৃষ্ঠার কাজ। এটা করলে মনে 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 করো মোটামুটি অন্যয় আমাদের ক্লিয়ার। ঠিক আছে? লেখছো খাতায়? উদাহরণ সরি, উদাহরণ উদাহরণ 15, উদাহরণ 15, 16, 17, 15, 16, 17 আর হচ্ছে 34 পৃষ্ঠার কাজ। ঠিক আছে? যেগুলো আমি করাই দিলাম আর কি। আর হচ্ছে অনুশীলনী 2.2 এর 10 আর 11। আর তুমি কি বলো, 2.2 এর সম্পর্কটা অন্যয় না, প্রথমে অন্যয় শিখতে হবে, কারণ ফাংশন হচ্ছে এক ধরনের অন্যয়, এই জন্য আমরা প্রথমে অন্যয় শিখলাম, তারপর আমরা ফাংশন শিখবো, মেইনলি অধ্যায়টা ফাংশনের। ঠিক আছে? আচ্ছা।